কারণ গণ অভ্যুত্থানের প্রথম এবং প্রধান যে আকাঙ্ক্ষা ছিল সেটা হলো শেখ হাসিনার পতন এবং আওয়ামী জাহিলিয়াতের পতন। তো এই অর্থে এই গণ অভ্যুত্থান সফল, কারণ আওয়ামী জাহিলিয়াতের পতন হয়েছে। তবে গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে অনেক আশা ছিল পরিবর্তনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে। এই ক্ষেত্রে গণ অভ্যুত্থান বলতে হবে যে মোটামুটি পুরোপুরিভাবে ব্যর্থ। তবে সামগ্রিক বিচারে তাও আমি বলবো, যেহেতু আওয়ামী জাহিলিয়াতের পতন হয়েছে, 15 বছরের দুঃসহ জুলুম অত্যাচারের পতন হয়েছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিমবঙ্গের মুসলিম জনতার এক ধরনের অভ্যুত্থান হয়েছে। সো এই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে আংশিক সফল বলবো। আলেম সমাজ তো আসলে এই গণঅভ্যুত্থানে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে, কিন্তু আসলে তারা কি এখনো সেই যে শেখ হাসিনার আমলে যে সমস্যাগুলো নিয়ে চলতো এটা থেকে পুরোপুরি বেরোতে পারছে কিনা? না, এটা থেকে পুরোপুরি বের হতে পারেনি। এবং এটা শুধুমাত্র আলেম সমাজের জন্য না, সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা এবং ইসলামপন্থীরা, তারা যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিরও হয়ে থাকেন, তাদের কারো ক্ষেত্রে